বিসমিল্লাহির রহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি বিশেষ চমৎকার ভিডিও নিয়ে হাজির হইলাম। আমার ভিডিওটি শ্বেতি ধবল সাদা। আমাদের শরীরের বিভিন্ন অংশ সাদা হয়ে যায়। অনেক সময় ঠোঁট সাদা হয়, অনেক সময় মুখ সাদা হয়, অনেক সময় চোখের নিচে সাদা হয়, অনেক সময় আঙ্গুলের মাথায় সাদা হয়। রোগীরা প্রথম দেখে আতঙ্কিত হয়ে যায় যে স্যার এরকম দাগ কেন আসছে, বুঝতেও পারে না। আমাকে অনেক সময় ফোন করে। শরীরের কোনো অংশ সাদা হয়ে গেলে প্রাথমিকভাবে আমাদের আতঙ্কিত হওয়ার নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শরীরের বিভিন্ন অংশ হতে পারে, শরীরের সামান্য অংশ হতে পারে, আবার ঠোঁট হতে পারে, আঙ্গুলের মাথায় হতে পারে। শরীরের যে কোনো অংশ সাদা হোক না কেন, প্রাথমিকভাবে সাদা দাগ যখন শরীরে দেখা দিবে, আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে মনে করব শরীরে যখন সাদা দাগ দেখা দিয়েছে, আমরা পরীক্ষা করে নিব। আমি ডাক্তার মোহাম্মদ আরফান আলী, আয়ুর্বেদিক চিকিৎসক, গবেষক, পরিচালক। দীর্ঘদিন যাবৎ রব আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে পরিচালক হিসেবে শ্বেতি রোগের চিকিৎসা দিয়ে আসছে। সারা বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে রোগীরা আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে যায়। ভালো হওয়ার পরে এই কথাটা অপর ভাইয়ের নিকট বলে। আমি এই কারণে শ্বেতি রোগী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, শ্বেতি রোগ দেখার সাথে সাথে আপনারা আতঙ্কিত হবেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। জার্মানি থেকে আমাদের মেশিন আনা আছে। স্কিনের উপরে টেস্ট করে স্কিনের কয়টা অংশ আক্রমণ হয়েছে, কতদিন সময় লাগবে, সমস্ত কিছু আমরা এখন পরীক্ষার মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি। শরীর থেকে যখন মেলানিন নামক দ্রবীভূত হয়ে যায়, মেলানোসাইটের ঘাটতি হয়, তখন শ্বেতি রোগ দেখা দেয়। আর শ্বেতি রোগ দেখা দিলে যদি শরীরের কোনো অংশ কেটে যায়, সেখানে আবার সাদা হবে। আবার যদি আঘাতপ্রাপ্ত হয়, সেখানেও সাদা হবে। এই জন্য শ্বেতি রোগ দেখার সাথে সাথে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। সারা বিশ্বের মধ্যে হাজার হাজার কোটি কোটি লোক শ্বেতি রোগে আক্রান্ত। সারা বিশ্বে এই রোগ নিয়ে গবেষণা চলতেছে। আয়ুর্বেদিক শাস্ত্রে আয়ুর্বেদিক বিশেষজ্ঞগণ গবেষণা করে কিছু ক্রিম জাতীয় ওষুধ এবং ট্যাবলেট জাতীয় খাবার সেবন করলেই অল্প সময়ের মধ্যে শ্বেতি রোগ ভালো হয়ে যাবে। শ্বেতি রোগীরা আমাকে প্রশ্ন করেছেন, স্যার আমাদের খাবারের ব্যাপারে দিক নির্দেশনা কি? অনেকে বলে যে আমি দুধ খেতে পারবো না, অনেকে বলে আমি সাদা ডিম খেতে পারবো না। আমি সাদা শ্বেতি রোগীদের উদ্দেশ্য বলতেছি, খাবার দাবার ব্যাপারে কোনো এরকমভাবে বাধা বিপত্তি নাই। কোনো খাবার খেলে যদি দেখা যায় যে শরীর ফুলে যায়, শরীরে অ্যালার্জি আসে, গোটা গোটা হয়, সে খাবারগুলো আমরা অনেক সময় রোগীদের ধরন বুঝে রোগীদেরকে নিষেধ করে থাকি। যেমন চিংড়ি মাছ, গরুর মাংস, অ্যালার্জিযুক্ত খাবার যদি শরীরে অ্যালার্জি দেখা দেয়, তাইলে আমরা নিষেধ করি। আদারওয়াইজ নিষেধ করার কোনো প্রয়োজন নাই। শ্বেতি রোগ দেখা দিলে আমাদের ভিটামিনযুক্ত খাবার, দুধের মধ্যে সকল প্রকার ভিটামিন থাকে, ডিম এবং বিভিন্ন ধরনের সবজি আমাদের বেশি থেকে বেশি খেতে হবে। গাজর খেতে হবে, শসা খেতে হবে, লেবু খেতে হবে, টকও খেতে হবে, মধু খেতে হবে। বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত খাবারগুলো খেতে হবে। আমরা যখন বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত খাবার খাবো, শরীরের ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে, শরীর স্বাভাবিকভাবে ফিটনেস ফিরে আসবে। শরীরে যখন ফিটনেস ফিরে আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আস্তে আস্তে শ্বেতি রোগ স্বাভাবিক হয়ে যাবে। অনেক রোগী আমাকে প্রশ্ন করছে, স্যার শ্বেতি রোগ কি এরকম ছোঁয়াছুঁয়ি রোগ? একজনের আছে বিদায় আরেকজনের হবে বংশগত রোগ? না, শ্বেতি রোগ কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়, বংশগত রোগ নয়। দেখা যায় যে অনেকের বংশে আছে, এই কারণে হতে পারে। অনেকের বংশে একেবারে শ্বেতি রোগ ছিল না, তাদেরও হতে পারে। শ্বেতি রোগ যে কোনো কারণেই হতে পারে। এ কারণে শ্বেতি রোগ নিয়ে আতঙ্কিত নয়। শ্বেতি রোগ দেখা দিলে প্রাথমিকভাবে আপনারা ডাক্তারের নিকটতম ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। ডাক্তার যে ধরনের পরামর্শ গ্রহণ করতে বলে সে ধরনের পরামর্শ গ্রহণ করবেন। অত্যাধুনিক যুগ, অত্যাধুনিক জামানা, এখন মানুষ ঘরে বসে সারা পৃথিবীর খবর রাখতে পারে। এর জন্য আমি মোহাম্মদ আরফান আলী, আয়ুর্বেদিক চিকিৎসক, শ্বেতি রোগ নিয়ে আমরা গবেষণা করি। এরকমভাবে শ্বেতি রোগের জন্য আমরা জার্মানি থেকে মেশিন নিয়ে এসেছি।
আমরা যখন মেশিনে পরীক্ষা করে দিই, পরীক্ষা করার পর রোগীদেরকে বলে দিই আতঙ্কিত হন নাই। কোনো রোগী 3 মাস, কোনো রোগী 6 মাস, এরকম 9 মাস, একটু বেশি সময় লাগতে পারে। রোগীরা যখন দেখে যে এরকমভাবে আমার স্মৃতি রোগ ঢেকে যেতেছে, আস্তে আস্তে সাদা জায়গাগুলোর মধ্যে পলিপ পড়তেছে, সিট পড়তেছে, তখন রোগীদের মন মানসিকতা ভালো হয়ে যায়, রোগীরা এরকম খুশি হয়। এর জন্য আমি স্মৃতি রোগী ভাই বোনদের উদ্দেশ্য বলে দিতেছি, স্মৃতি রোগ দেখার সাথে সাথে আপনারা আতঙ্কিত হবেন না। ইনশাআল্লাহ আয়ুর্বেদিক সঠিক চিকিৎসার মাধ্যমে স্মৃতি রোগ ভালো হয়ে যাবে। যারা আমাদের ভিডিওটা দেখছেন একরামের নিয়তে দেখবেন, অপর ভাইয়ের নিকট পৌঁছে দিবেন, শেয়ার করবেন। স্মৃতি রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, রপ মেডিকেল সেন্টার আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আপনারা আমাদের প্রশ্ন করবেন, সঠিক প্রশ্নের জবাব দেওয়া হবে। সমস্ত প্রশংসা মানে আল্লাহ পাক আমাদের অসুস্থতা দিয়েছেন, অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, সুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত। যে যেখানে আছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সহজ করুক, আমিন।